সাধারণত আমরা যখন বাজার থেকে কম্পিউটার বা ল্যাপটপ কিনে থাকি, আমাদেরকে একটি ড্রাইভে কম্পিউটার বা ল্যাপটপগুলো সেল করা হয়। কিন্তু এই একটি মাত্র ড্রাইভকে ভেঙেই চাইলেই কিন্তু আমি আমার মতো করে কম্পিউটারের ড্রাইভ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। তো অধিকাংশ সময় আমরা এই বিষয়গুলো না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি আপনার কম্পিউটারে ড্রাইভ সহজে বাড়াইতে এবং কমাইতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে কম্পিউটারের ড্রাইভ বাড়াইতে হয় বা কমাইতে হয়। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন আসার পর আমি আপনাদেরকে প্রথমে দিস পিসিটা ওপেন করে দেখাচ্ছি। তো দিস পিসি ওপেন হওয়ার পর দেখুন এখানে শুধুমাত্র দুইটা ড্রাইভ রয়েছে, একটা হচ্ছে হলো আপনার সি ড্রাইভ আর একটা হচ্ছে হলো ডি ড্রাইভ। আমরা এই ডি ড্রাইভকে ভেঙে অন্য আরেকটি ড্রাইভ কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে সি ড্রাইভটা 128 জিবি, তার মধ্যে ফ্রি রয়েছে 70 জিবি। আর এখানে ডি ড্রাইভটা রয়েছে 119 জিবি, তার মধ্যে 97 জিবি ফ্রি রয়েছে। আমরা এই 97 জিবি থেকে কীভাবে 50 জিবির আলাদা একটা ড্রাইভ তৈরি করতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে দেখলে আমি 100% শিওর আপনারা সহজে আপনাদের কম্পিউটারের ড্রাইভ বাড়াতে এবং কমাতে পারবেন। তো এখন আমাদেরকে দিস পিসির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে নিউ ভলিউম ডি এর উপরে রাইট ক্লিক করতে, তারপর এখান থেকে শ্রেণিক ভলিউম এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে বা এখানে আপনাকে লিখে দিতে হবে কত জিবির ড্রাইভ আপনি তৈরি করতেছেন। আমরা সাধারণত জানি 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। আমরা তাহলে এখানে হিসেব করে নিচ্ছি, আমরা কম্পিউটার থেকে ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। ক্যালকুলেটর ওপেন হওয়ার পর 1024 গুণন 50, তাহলে আমাদেরকে দেখাবে এখানে কত এমবি আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। 50 জিবির একটি ড্রাইভ তৈরি করতে আমাকে 51,200 এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি এখানে 51,200 লিখে এখান থেকে শ্রেণিক এখানে ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন 50 জিবি আনকালেক্টেড হয়ে গেছে। এখন আমরা এখানে রাইট ক্লিক করে এখান থেকে নিউ স্যাম্পল ভলিউম এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখন আমরা এখানে যা আছে তাই থাকবে, তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে চাইলে আমি এখানে ড্রাইভের নাম দিতে পারবো। ডির পর সাধারণত ই হয়, সে কারণে এখানে ই অটো সিলেক্ট করেছে। আপনারা চাইলে এখান থেকে ইচ্ছে মতো নাম আপনারা দিতে পারবেন। আমি মূলত ই রেখে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর আবারও নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ফিনিশ করে দিব। তো দেখুন একটা ড্রাইভ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে ক্লোজ করে দেই, আমরা দিস পিসি ওপেন করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখি নতুন একটা ড্রাইভ কিন্তু আমরা এখানে তৈরি করতে পেরেছি। ধরুন এই ড্রাইভটার আপনার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে এই ড্রাইভটা আবার এখানে দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন, তার জন্য আমাদেরকে আবারও এখান থেকে রাইট ক্লিক করতে হবে, এখান থেকে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর আবারও ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। তারপর আমাদের যেহেতু এই ই ড্রাইভটা লাগতেছে না, সেক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করব, ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে দেব, তারপর ইয়েস ক্লিক করে দেব। এখন দেখুন এই 50 জিবি আবারও ঝুলে আছে, মানে এই 50 জিবি চাইলে আপনারা নতুন একটা ড্রাইভ তৈরি করতে পারেন, আবার চাইলে এখানেও দিতে পারেন। এখন আমরা এই 50 জিবি এটার মধ্যে আবার দিয়ে দিব। তারপর এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এই এক্সটেন্ড ভলিউম এখানে ক্লিক করে দেব, নেক্সটে ক্লিক করে দেব, আবার নেক্সটে ক্লিক করে দেব, ফিনিশ। তো দেখুন এই 50 জিবি কিন্তু এখন এখানে আসলো, এই ড্রাইভের মধ্যে চলে আসলো। এখন আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি, আবার দিস পিসি ওপেন করে এখানে দেখুন আবারও এই 50 জিবি এখানে যুক্ত হয়ে গেছে। তো চাইলে আপনারা এইভাবে আপনার কম্পিউটারের ইচ্ছে মতোভাবে ড্রাইভ তৈরি করতে পারবেন এবং কি ভাঙতেও পারবেন। এই ছিল আজকের ভিডিও। আমি আশা করছি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনারা কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানাবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।